বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছে, তাদের 10 দিনও বেতন চলে না। এই অবস্থায় আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আবার আমি যেহেতু বাংলাদেশ 17 থেকে 20 তম গ্রেড সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে থাকি, স্যার আমার দাবি আছে, আপনি উপদেষ্টা, আপনি সকল উপদেষ্টার সাথে বসেন, আপনি অন্যতম উপদেষ্টা, আপনি আগেও কোন উপদেষ্টা ছিলেন। স্যার আপনার কাছে আমার একটা দাবি, বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছে, তাদের 10 দিনও বেতন চলে না। এই অবস্থায় আমি আপনার কাছে আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টার কাছে আজকে নবম পে স্কেল, এই যে আমাদের যে বেতন বৈষম্যের যে অবকাঠামো, এই অবকাঠামো সংস্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি স্যার। এই আশা আপনার কাছে ব্যক্ত করে এবং সচিবালয়ের ন্যায় পদ পরিবর্তন করার জন্য সচিবালয়ে একজন পিয়ন থেকে আজকে যারা শিক্ষিত আছে তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হয়ে যায়, কিন্তু আমাদের ভূমি মন্ত্রণালয়ে যারা চাকরি করেন, যাদের যোগ্যতা আছে, তাদের ক্ষেত্রেও এরকম ধরনের কোনো প্রক্রিয়া নেওয়া হয় না। সুতরাং স্যার এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা নোট করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আছে। আর আমাকে যেহেতু বেশি সময় দেওয়া হয় নাই, সেই জন্য সবার কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রফিকুল আলমকে জ্বালাময়ী বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সময়ের স্বল্পতা, আমাদের ব্যস্ততা। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।